বাপ মায়ের শাসন না থাকলে কিছু লোকদের বুঝিয়ে দিতাম বিয়াদবি কাকে বলে। এই যে হুনো, পাঞ্জাবি পরো তুমি আর ক্রাশ খাই আমি। হায় আল্লাহ। সরি ইটস ওকে। ও ম্যাডাম আপনার ফোনটা পড়ে গেছে। ফোনটা তো নিয়ে যান। কি আজব। রেখে দাও না আমাকে তোমার করে, আমি থাকতে চাই তোমার পুরো শহরটা জুড়ে। খারাপ তো তখনই লাগে যখন খারাপ লাগে। এমন মায়া বাড়াইছো তুমি, তোমারে ভুলতেই পারি না আমি। এত সহজে আম করে পড়াইতে পারবো না, কারণ আমরা লয়াল, তোমার মতো দয়াল না। আরে মা, আমি বন্ধুদের সাথে সাজেক ট্যুরে যাইতাছি। আরে মা, আমি সাজেক ট্যুরে যাবো, পাহাড়ে আছে না, বন্ধুরা ধাক্কা দিব, আমি ডাইরেক্ট নিচে পড়ে যাবো, মইরা যাবো, তারপরে অ্যাম্বুলেন্স রাস্তা দিয়ে যাবো, ওই অ্যাম্বুলেন্সটা কাকে বাড়ি দিব, আমি মইরা যাবো, আমার লাশটাও পাবো না। তুই যে আমার বুকের মাঝে রবি চিরদিনই, তোরে নিয়া লিখবো আমি প্রেমের কাহিনী। মেয়েরা যখন কোথাও যাওয়ার জন্য রেডি হয়, শালা ছাপরি ছাটকাই। ও ভাই, আমার এদিকে কোন দিকে ছাপড়ি লাগে আপনার? আপনি কি কিছু কইছে? আপনি জানতো ভাই জান। আরে ভাই জান, আমি কে লাগি শালা বস্তি, শালা টোকাই। ও ভাই, আমার দিকে কি কোন আপনি সেলিব্রিটি, আপনি কমু জানতো? তোর কি বন্ধু, কি মানুষের লাগে। আমি ভাইসা গেছি, আমি ভাইসা গেছি, আমি ভাইসা গেছি মাইকার চিপায়। কি রে, তুই বোরখা পরে কেন? আমি বোরখা বললে তো সমস্যা কি? তোকে কেমন জানি লাগছে, আপা আপা লাগছে। তোর সমস্যা কি ভাই? তোরা যদি মেয়ে হয়ে যদি জিন্সের প্যান্ট পরতে পারিস, ছেলেদের গেঞ্জি পরতে পারিস, তাহলে আমি বোরখা বললে সমস্যা কি? ও কোন আইনে লেখা আছে যে ছেলেদের বোরখা পরা যাবে না? ও আচ্ছা আচ্ছা। ছেলে মেয়ে সমান অধিকার না? ও হ্যাঁ, ছেলে মেয়ে সমান অধিকার। তোরা যদি জিন্স বান্ধবীকে চুমু দিলে চেহারা সুন্দর হয়। বান্ধবী, তুই কি ঘরে হইয়া থেকে পয়সা কামাবে চাস? তেল না হইয়া থাক, আমি কাস্টমার নিয়ে আসতেছি। এই আপা, আপনার বেগুনটা তো পড়ে গেছে। ওই আওনার বেগুন পেড়ে গেছে, দেখি কত বড় একটা মূল আছে। কি গো, আপনারা মারলেন কে? তোমার না বদমাশের মতো কি কইলো? তা আমি কি মিছা কথা কইছি? হ্যাঁ, এটা কি? কি গো, শুনলাম তুমি নাকি আমাকে পছন্দ করো। আমারে তুমি চাইবার পায়া যাইবা, এতটাই সহজ ভাবছো?
শোনো, কথাই যথেষ্ট। আমারে তোমার চাওয়াও লাগবো না, তুমি খালি জাস্ট একটু ইশারে দিবা আর দেখবা যে আমি নিজে থেকেই চলে আসছি। এমনিতে আবার আমার এখন কেন লাভ আছে? শোনা, যাকে অন্যের পাশে দেখলে কষ্ট হয় তাকে আগলে রাখতে হয়। সবই তো ঠিকই ছিল, হঠাৎ একটা ঝড়ে সেই ঝড়েতে দুইজনারে দুই দিকে সরাই দিল। ভেঙে গেল সংসার আমার, চইলা গেলি সাদিয়া, তোমার তো বিয়া করলামই, তুমি তো জানোই আমি বেশি কষ্টের কাম করা হারি না। জানি দেখেই তো বাচ্চা থেকে একটা কাম করে আইছি। কি কাম করে আইছ? তোমার তো বিয়া বহার আগে পেট বানাই আইছি। আমি ওই কষ্টের কথা কইছি রে। আমার একটা ভিটামিন কিনে দাও, আমার মুখ লুচি নাই। আন্ডার নানির মুহ রুচি নাই, এই নানি ভিটামিন খাইব, ভিটামিন। নানু ভিটামিন খাইলে রুচি হইব, কিন্তু নানুর মুহ ফান খাওয়ার রুচি আছে। বলিলাম ফান খাইতারে, কিন্তু ভিটামিন আনি দিতাম, ভাত খাওয়ার মুহ রুচি নাই। নানু নানু লজ্জায় বলতে পারতেছি না, নীলাকে আমার বাচ্চার মা বানাইতে চাই। তারপর খারাপ গান। आँखें तेरी कितनी हंसी। হ্যালো, আমি মিম। ডেলি ডেলি আমি তোমার ভাত খেতে যাই না, আমি নতুন একটা নাং পটাইছি, তখন আমার ওইটা দিয়ে কাম চলবো। ভালো করে দেখ তুই কারে ফোন দিছ। হ্যাঁ রে, ঘুরে ফিরে না যাবাই কল করছি। মেয়ে মানুষের মনে খুবই কষ্ট, কারণ ওরা শুক্রবারে জিলাপি পায় না। বলেন কি?